হ্যালো গাইস, আজকে হোমমেড মোমো তৈরি হচ্ছে। সহজ পদ্ধতিতে কিভাবে মোমো তৈরি হয়, চিকেন মোমো আপনাদের সেটা জানাচ্ছি। প্রথমে ছোট ছোট চিকেনগুলোকে কুচি কুচি করে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। আর এগুলো সব গোল করে ময়দাটাকে মেখে গোল করে লিচির মধ্যে যেরকম লুচি ভাজা হয় সেরকম গোল করে করে নিতে হবে। তারপর সেই আমাদের এই যে চিকেন কুচিগুলির সঙ্গে বিভিন্ন রকম সবজি থাকে, সেই সবজিগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। সবজি বলতে বাঁধাকপি থাকবে, আপনাদের ক্যাপসিকাম থাকবে, তারপরে লেবু আছে, আর এই তিনটেই থাকে, তিন চারটে যে যেরকম পরে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর এদিকে যে লিচিগুলো বানানো ছিল ময়দার, সেগুলোকে আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে। মেখে এরকম ছোটো ছোটো লিচি বানিয়ে নিতে হবে। আর এর মধ্যে পারলে কিছু রসুনও দিয়ে দিতে পারো, রসুন কিছু কুচি করে দিলে আরও ভালো লাগবে। ছোটো ছোটো পিস করে রসুনগুলো কেটে দিতে হবে। ছোটো ছোটো রসুনের পিস করে কেটে দিতে হবে। এগুলো ঘরে তৈরি করবেন নিজেরা, মনের মতন খুব সহজ পদ্ধতিতে সুন্দরভাবে বানানো যায়, খেতেও ভালো লাগবে। এই শীতকালে তো ভীষণ মোমো খাওয়া খুবই ভালো লাগবে, কারণ শীতকালে এইসব খাওয়া গরম জিনিস ভালো লাগে। এটা স্যুপের সাথে হবে। এটা একটু সোয়া সস দিয়ে দিলাম, সোয়া সস দিয়ে এবার ভালো করে মাখতে হবে। এর সঙ্গে আমাদের চিকেন স্যুপও থাকবে। চিকেন স্যুপের সঙ্গে মোমো খেতে ভালো লাগে, আর গরম গরম খেতে তো খুব ভালো লাগে। এই শীত ঠান্ডার সময় খুব ভালো লাগে। এটা চিকেন স্যুপের জন্য এখানে গাজর, বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম সব দেওয়া আছে। আর ওইদিকে এটাকে ভালো করে আমরা মেখে নিচ্ছি চামচির সাহায্যে। সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে ভালো করে। যত সুন্দর মিক্স হবে তত এটা আটা আটা একটা চিট ভাব থাকবে, যেহেতু সোয়া সস দেওয়া আছে। তাহলে ওটা ভালো মিক্স হলে যে এটা বানাতে হবে লিচি, ওর সঙ্গে ভালো ওটা পুরটা বসে যাবে। এই পুরটাকে এবার বানানোর পর ভালো করে আস্তে আস্তে তেল দিয়ে লিচিগুলি করা আছে গোল গোল করে। তেল থাকার ফলে এটা সঙ্গে সঙ্গে এটা ধরে যায়, আটকে যায়, অসুবিধা হয় না। এই জন্য এরকম বিভিন্ন রকম ডিজাইন করা যায়। একটা ডিজাইন হচ্ছে দেখুন আপনারা। এটা ভালো করে পুরটা ভরে দিয়ে ডিজাইন করে নিল। ডিজাইন করে এবার বিভিন্ন রকম ডিজাইন করা যায়, মোটামুটি 7-8 রকমের করা যায়। এবার যে যেরকম পারে, কেউ 4-5 করে, কেউ 2-1টা করে। আমরা এটা 4-5 রকমের আমাদের ডিজাইন করা আছে। এবার আর একটা ডিজাইন করছে। প্রথমে লিচিটাকে ভালো করে তেল দিয়ে করে নিয়ে পুরটা দিয়ে দিলাম। পুরটা কীভাবে মাখা হয়েছে আপনারা আগেই দেখে নিয়েছেন। সোয়া সস দিয়ে ভালো করে সবজি দিয়ে চিকেনটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে এবার সেই পুরটা ওই লিচি করা আছে ওই লিচিগুলোর মধ্যে ভালো করে ঢুকিয়ে দিয়ে এটা একটা আলাদা ডিজাইন করতে হবে। যে যেরকম খাবে, যত লিচিগুলো পাতলা হবে তত সুন্দর খেতে ভালো লাগবে, বেশি মোটা করলে ভালো লাগবে না। এটা তেল দিয়ে করে নিলাম। এটা আর একটা ডিজাইন হয়ে গেল নৌকার মতন। বিভিন্ন রকম ডিজাইন করা হয়। আপনারা মোমো খেয়েছেন, বাজারে দেখেছেন, সেম বাজারের মতন খেতে লাগবে, সেম। খালি তৈরিটা শিখে নিন, খুব সহজ পদ্ধতিতে তৈরি হয়। আর এই শীতকালেই খেয়ে মজা এগুলো। ঠান্ডা ঠান্ডা স্যুপের সাথে, বেশ গরম গরম স্যুপের সাথে ঠান্ডার সময় খেতে ভালো লাগবে। এই বিভিন্ন রকম ডিজাইন হয়েছে, কত রকম, এখানে মোটামুটি 4-5 রকম ডিজাইন তো আছেই। বিভিন্ন রকম ডিজাইন করে এটা হচ্ছে স্যুপ, হচ্ছে আলাদা। স্যুপটা দেখালাম, ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে সব দিয়ে বিনস দিয়ে স্যুপটা তৈরি হচ্ছে। আর এদিকে এটা মোমোটাকে একটা চালনির মধ্যে, একটা চালনি গামলা নিয়ে নিতে হবে। তার মধ্যে সুন্দরভাবে সুন্দর করে সাজিয়ে দিয়ে ফাঁক ফাঁক করে এটাকে স্টিমের মধ্যে বসিয়ে দিয়ে, হালকা স্টিমের মধ্যে গ্যাসটাকে হালকা স্টিম করে বসিয়ে দিতে হবে। নিচে গরম জল থাকবে। আর আমাদের গরম জল দেওয়া হয়নি, যেহেতু স্যুপ হচ্ছে, স্যুপের সঙ্গে ওটা বসিয়ে দিয়েছে। একদিকে স্যুপ হচ্ছে, একদিকে স্টিম হয়ে এরকম সিদ্ধ হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে গেল। এর উপর দিয়ে চিজ দিয়ে দেবেন, চিজ দিয়ে একটু করে দেবেন ভালো করে। আপনি 2-3 বার খুলে দেখবেন, স্টিম যেরকম লাল 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 হয়ে যাবে, তখনই ভাববে ভালো মতন এটা হয়ে গেছে। এবার গরম গরম স্যুপ করলেন, স্যুপটা বেশ করে নিয়ে এর সাথে স্যুপ দিয়ে গরম গরম খেতে খুব মজা লাগবে। আর এই ঠান্ডায় বিশেষ করে খুব ভালো লাগবে। ভিতরটা এরকম পুরো পাকাপোক্ত হয়ে যাবে, কোনো রকম কাঁচা থাকবে।